কি গো, তুমি এখনো ঘরের কোণে বসে আছো কেন? যাও যাও, তোমার বন্ধুর বউকে দেখে এসো। তোমার তো এখন রাত দিন সেখানেই পড়ে থাকার কথা, তা না করে উল্টে এখানে বসে আছো যে। বলি, তোমার কি গায়ে পড়ে ঝগড়া করার অভ্যাসটা কোনোদিন যাবে না নাকি? ও, আমি কিছু বললেই ঝগড়া হয়ে যায়, আর তুমি যে সারাক্ষণ রাঘব রাঘব বন্ধু বন্ধু করেই যাও। ঘরের গিন্নির কথাটা পর্যন্ত মনে থাকে না, এতে কোনো দোষ নেই না? তুমি পারো বটে। শোনো, বন্ধুর জায়গায় বন্ধু আর গিন্নির জায়গায় গিন্নি, তুমি কার সাথে কি তুলনা করো বলো তো? মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? মাথা আমার খারাপ হয়নি, মাথা খারাপ হয়েছে তোমার। বিয়ের পরে থেকে দেখে আসছি তুমি ওই রাঘবকে ছাড়া কিছুই বোঝো না। আরে, তোমার সাথে কি ওই রাঘবের সাথে যায়? বুঝি বুঝি, বেশ ভালোই বুঝি। আমি আমি যা বুঝি তা তোমার মাথায় ঢুকবে না। কি, তুমি আমাকে মোটা মাথা বললে? তা নয় তো কি? রাঘব আমার এত কাছের বন্ধু, অথচ বিয়ের মতো একটা বড় কাজ করে ফেললো, আর তুমি একবারের জন্য নতুন বউকে দেখতে গেলে না? না, যাইনি, কারণ ললিতা সব বাড়িতে যাওয়া আসা করে না, বুঝলে? তা করে না, কিন্তু সবাইকে নিয়ে কুচিন্তাটাও বেশ ভালোই করতে পারে। কুচিন্তা বলো না, আমি যা করি তোমার ভালোর জন্যই করি, বুঝলে? হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছো। আচ্ছা কি, আমি একটু রাঘবের বাড়ির দিকে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাও। কি করবে মা বলো তো? এভাবে হঠাৎ করে সবটা এলোমেলো হয়ে যাবে বুঝতেই পারিনি। আহ, তুমি এত ভেবো না তো, সব ঠিক হয়ে যাবে। ভাবনা তো এমনি এমনি চলে আসে সীমা। তোমাকে বাড়ি আনতে না আনতে আমি অসুস্থ হয়ে পড়লাম। কিছু টাকা জমানো ছিল, তাও বিয়েতে খরচ করে ফেললাম। সংসারটা কি করে চলবে এখন বলো তো? এত চিন্তা না করে চুপচাপ খেয়ে নে তো। বৌমা, ওকে আর একটু খিচুড়ি আর বেগুন ভাজা দাও তো। আজ আর কিছু রাঁধতে পারিনি, শুধু খিচুড়ি আর বেগুন ভাজাটাই করেছি। ওটা দিয়েই পেট ভরে ভাতটা খেয়ে নে তোরা। তোমার হাতের খিচুড়ি আর বেগুন ভাজা হলে আর কিছু কি লাগে নাকি খেতে বলো? ওটা দিয়ে পুরো 3 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। আমি আসার পরে যতদিন খেয়েছি বেশ স্বাদ পেয়েছি। মা, আপনি কিন্তু আসলেই এটা খুব ভালো রাঁধতে পারেন। শুধু তুমি কেন গো, এই পাড়ার যারা যারা মায়ের হাতের খিচুড়ি আর বেগুন ভাজা খেয়েছে তারা সবাই এটা বলেছে। আর আমার বন্ধু ভানু আর হেমন্ত, ওরা তো পুরো পাগলই মায়ের হাতের এই খাবারটার জন্য। একেবারে চেটে ফুটে খেয়ে নেয়। মা, আপনি চুপ করে আছেন যে, কিছু কি ভাবছেন? হ্যাঁ বৌমা, কিছু একটা তো ভাবতে হবে। ছেলেটার শরীর ভালো না, এভাবে শুধু ক্ষেতের বেগুন দিয়ে কতদিন চলবে বলো? মা তুমি ভেবো না তো, আমি দেখি কিছু একটা করতে পারি কিনা। নাও এখন খেয়ে নাও। কিরে হেমন্ত, অবেলায় কোথায় যাচ্ছিস? আমি অবেলায় যাচ্ছি, আর তুই কি বেলায় যাচ্ছিস নাকি? তোর সাথে যদি কথায় কখনো পারা যায়, ভালোভাবে জিজ্ঞেস করলাম, তুই সোজা উত্তরটা দিলেই তো পারিস। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলিস কেন বলতো? আরে এতে অন্যরকম একটা আনন্দ আছে, তুই বুঝবি না। অত কিছু আমার বুঝতে হবে না, এখন বল কোথা থেকে এলি? হ্যাঁ হ্যাঁ, তা তো তোকে বলতেই হবে। তোকে না বলে তোর আমি একা কিছুই করতে পারবো না। হেমন্ত, তুই কিন্তু বড্ড কথা পেঁচাও। হ্যাঁ, আমার মোটেও ভালো লাগে না এসব। জলদি করে বল, না হলে আমি এলাম। আরে শোন, এত রাগ করিস কেন বলতো? গিয়েছিলাম রাঘবের বাড়িতে, বুঝলি, কিন্তু কাকিমা আজ আমার সাথে একটা বুদ্ধি করলো। এখন আমি কি করতে পারি বলতো? কি বুদ্ধি করেছে বলতো সেটা? কাকিমার হাতের খিচুড়ি আর বেগুন ভাজাটা তো বেশ সুস্বাদু হয়, তাই তিনি ভেবেছেন তার ক্ষেতের বেগুন দিয়ে তিনি খিচুড়ি আর বেগুন ভাজা রেঁধে একটা হোটেল দেবেন। কি বলিস? তাহলে তো খুব ভালো চলবে এটা। গ্রামের সবাই প্রায় কাকিমার হাতের রান্নার স্বাদ জানেন। হ্যাঁ, এটাই তো সমস্যা। এভাবে চলতে থাকলে কাকিমা বেশ তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবেন। না না, এটা মোটেই করা যাবে না। তুই বরং একটা বুদ্ধি বের কর, কি করে এই কাজে কাকিমাকে আটকানো যায়। হ্যাঁ, সেটা আমি ভেবে নিয়েছি। আজ রাতেই কাকিমার বেগুন খেতে গরম জল ঢেলে দেবো, ব্যাস বেগুন গাছ সব মরে একেবারে ভূত হয়ে যাবে। বাবা বাবা বাবা, তোর বুদ্ধিটা তো দারুণ। আমায় কিন্তু ডেকে নিস। কি গো, কিছু বলা নেই কওয়া নেই, হুট করে কতখানি গরম জল নিয়ে কোথায় চলে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম পুণ্যের কাজ করতে। পুণ্যের কাজ করেছো মানে?
কি করেছো সেটা তো বলবে নাকি? তুমি বড্ড প্রশ্ন করো। হ্যাঁ, ওই সুমতি কাকিমা আছে না, মানে রাঘবের মা, তার বেগুন খেতে আমি আর হেমন্ত মিলে গরম জল ঢেলে দিয়ে এসেছি। কিন্তু কেন? আর এটা পুণ্যের কাজই বা হলো কি করে? ঢেলেছি কারণ কাকিমা হোটেল দেওয়ার কথা বলেছে গ্রামে, তার খিচুড়ি আর বেগুন ভাজা সহ অন্য অন্য আইটেম নিয়ে। সবাই তো জানে তার রান্না খুব সুস্বাদু হয়, এতে তারা খুব লাভবান হবে, তাই তার বেগুন খেতে গরম জল ঢেলে দিলাম। এটা কিন্তু তুমি বেশ করেছো, কিন্তু এখানে পুণ্যের কাজটা ঠিক কি হলো সেটাই বুঝতে পারছি না। শুধু শুধু কি তোমার মাথা মোটা বলি? এই সামান্য জিনিসটুকু তুমি বুঝতে পারো না? তোমার এই হেয়ালি কথাটা আমার মাথায় সত্যিই ঢোকে না। পুণ্যের কাজটা করব বলেই তো এখন এই কাজটা করে এলাম। হ্যাঁ শোনো, সকালটা তো একটু হতে দাও, তারপর দেখো কি হয়। সকালে আবার কি হবে? তুমি যে কি বলো, কুবুদ্ধি চালাতে চালাতে তোমার মাথাটা মনে হয় সত্যিই গেছে। আমার মাথা ঠিকই আছে গো, শুধু দেখতে থাকো। যাই করো না কেন, একটা কথা বলে রাখি, তোমার উপর যেন তোমার কোনো বন্ধু কখনো উঠতে না পারে, এটা মনে রেখো। ওরে আমার গিন্নি রে, তোমার তো দেখছি আমার জন্য বেশ মায়া রয়েছে। হ্যাঁ, মেয়েটা কি ঘুমিয়ে পড়েছে নাকি? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। তুমি এসো, খাবার দিচ্ছি। কাল দুপুরেই চিন্তাটা করলাম, আর আজ সকাল হতে না হতেই এই বেগুন গাছগুলো কেমন শুকিয়ে গেল, বেগুনগুলো ঝরে গেল। কি হলো এটা, কিছুই বুঝতে পারলাম না। আমিও কিছুই বুঝতে পারছি না মা, এরকমটা তো হওয়ার কথা না। এখন কি হবে মা? কি করে সংসারটা চলবে? তুই এত ভাবিস না বাবা, উপরওয়ালা আছেন তো, তিনি একটা ব্যবস্থা করে দেবেন। কি গো কাকিমা, কত দূর কি করলে? আমি কি যাবো হাটে, দোকান দেওয়া শুরু করে দেবো নাকি? কি কাকিমা, তোমাদের মন খারাপ কেন? আর বেগুন খেতেরই বা এমন হাল হলো কেন? আর বলিস নে, দেখ কি হলো, সকাল থেকে গাছগুলো কেমন শুকিয়ে গেল, বেগুনগুলো ঝরে যাচ্ছে। কি হবে এখন? আমাদের সংসার কি করে চলবে? আমার মাথায় কাজ করছে না। বলি ও কাকিমা, এই বিষয়টা কি আর কারোর সাথে বলেছিলে নাকি? না মানে এখনকার সময়ে ঘরের মানুষকেও বিশ্বাস করতে নেই, বুঝলে? সব স্বার্থপর, দেখবে আপনজনেরাই বেশি ক্ষতি করে। তোমার ঘরে খাবে, তোমারটা পড়বে, আর তোমার বুকেই ছুরি মারবে, ও তুমি বুঝতেও পারবে না। না না, আর কাউকে তো আমি বলিনি এটা। হেমন্ত কথাটা কাকে বলল? তাহলে কি আমার গিন্নি কিছু করলো? ওই হেমন্তটা আবার বেশি খুব বক বক করছে। যাকে কাকিমা, তুমি এত ভেবো না তো। তোমার এই ছেলে আছে তো নাকি? তোমার টাটকা বেগুনের ব্যবস্থা আমি করে দিচ্ছি, তুমি হোটেলের আয়োজন করো কেমন? তোরা আছিস বলেই তো আমি এত ভরসা পাই। তোরা শুধু রাঘবের বন্ধু নয় রে, তোরা আমার ছেলেও বটে। কি গো, কি বলবে বলে কাছ থেকে ডেকে আমাকে ঘরে নিয়ে এলে? বলো না, কি বলবে? কি বলবো তুমি বুঝতে পারছো না? না বললে কিভাবে বুঝবো? আর তুমি আমার সাথে রেগে কেন কথা বলছো? আমি কি কোনো ভুল করেছি? ও, তার মানে তুমি জানোই না? তুমি কি করেছো তুমি জানোই না, তাই তো? আমি সত্যি বুঝতে পারছি না, আমি কি করেছি, তুমি আমাকে খুলে বলো। বলি মায়ের বেগুন ক্ষেতের হাল অমন হলো কেন? কি করেছো তুমি? ভেবেছো আমি কিছুই বুঝতে পারবো না? এ কি বলছো তুমি? আমি কি করেছি আর কেনই বা করব? মায়ের মানেই তো আমাদের। শোনো, আমি বেশ ভালোই বুঝতে পারছি, নিশ্চয় তুমি খেতে গরম জল দিয়েছো, তাই জন্য সব গাছ শুকিয়ে গিয়েছে। তুমি চাও না মা একটা ভালো আয়ের পথ বের করুক। এত হিংসে কেন তোমার? আমার মায়ের সাথে এত হিংসে কেন তোমার? আমি তো তোমাকে ভালো ভেবে আমার ঘরে এনেছিলাম। না না, তুমি ভুল করছো, আমি এটা করিনি। বিশ্বাস করো, মায়ের সাথে আমি হিংসা করি না কখনো, তাকে আমি নিজের মায়ের মতোই ভালোবাসি। হয়েছে হয়েছে, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। আমরা ছাড়া এই বিষয়টা অন্য কেউ জানতোই না। শোনো গিন্নি, এইবারের মতো তোমাকে ছেড়ে দিলাম। এরপর যদি কখনো এমনটা হয়েছে না, আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। ও কাকিমা, তুমি মন খারাপ করো না, আমি তোমার সাথে গল্প করতে এসেছি। চলো না, গল্প করব। একে ঝুমা, তুই কখন এলি? এই মাত্রই এলাম, তুমি মন খারাপ করে থেকো না কাকিমা। না রে, মন খারাপ করছি না।
এই ভানু, তুই কাজটা কি করলি বলতো? সেই তো কাকিমাকে দোকান দিয়ে দিলি, তাহলে শুধু শুধু তার খেতে জল ঢালতে গেলাম কেন আমরা? আরে একটু পুণ্যের কাজ করব বলেই তো জলটা ঢাললাম। আর দেখলি না কেমন ভালো হয়ে গেলাম কাকিমার কাছে। হ্যাঁ, তা তো দেখলামই তুই ভালো হলি। আর আমি একটু আগুনের তাপ দিয়ে দিলাম রাঘবের ঘরে। যাকে দেখ দেখ যেভাবে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, তাতে মনে হচ্ছে এই কাকিমা একদিনে বড় লোক হয়ে যাবে। দূর ছাড় না, রাতে বাড়িতে আসিস, কথা আছে। কি বুদ্ধি করবি আবার? তা তো তখনই শুনতে পাবি। কি বাবারা, মানুষ তো বেশ ভালোই আসছে। হ্যাঁ কাকিমা, আর বলো না, সবাই শুধু এসে বলে অন্য কিছু খাবো না, শুধু কাকিমার হাতের খিচুড়ি আর বেগুন ভাজাটা দিয়েই 3 প্লেট ভাত খাবো। ঠিকই বলেছিস, মানুষ দূর দূর থেকে শুধু তোমার হাতের রান্নাটাই খেতে আসে। কি যে স্বাদ আছে ওতে, আমি তো 2 মিনিট শ্বাস নেওয়ারও সময় পাই না। তোরা সাথে ছিলি বলেই সবটা সম্ভব হয়েছে। তোদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ থাকবো। ছি ছি কাকিমা, কি সব কথা বলো, আমরা তো তোমার ছেলেই। যাও তো, তুমি তোমার কাজ করো, খিচুড়ি শেষ হয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আজ প্রথম দিনে যে বিক্রিটা হলো না মা, এইভাবে ব্যবসাটা চলতে লাগলে আমাদের আর অভাব অনটন বেশি দিন থাকবে না, বুঝলে? হ্যাঁ রে, আমি আসলে বুঝতেই পারিনি আমার হাতের রান্না মানুষ এত পছন্দ করে খাবে। আমার কিন্তু এটা আগেই মনে হয়েছিল যে মায়ের এই খিচুড়ি আর বেগুন ভাজাটা সবাই খুব পছন্দ করবে। সীমা, তুমি এত কথা বলো না তো। তুমি যে এই সংসারে কতটা ভালো চাও সেটা আমার থেকে কেই বা বেশি জানে। কি রে রাঘব, তুই বৌমার সাথে এভাবে কথা বলছিস কেন? দেখুন না মা, আপনার ছেলে আমাকে কি সব কথা বলে। আমি নাকি আপনার বেগুন খেতে গরম জল ঢেলেছি। রাঘব, এসব আমি কি শুনছি? তোর এরকমটা কেন মনে হলো? ও, বুঝতে পেরেছি, গতকাল হেমন্তর কথা শুনে এমনটা বলছিস, তাই না? মা, হেমন্ত তো কিছু ভুল বলেনি। সত্যি তো, আমরা ছাড়া এই বিষয়টা অন্য কেউ জানতো না। শোন রাঘব, অন্যের কথা শুনে কখনো সেটা সত্যি বলে মেনে নিস না, যতক্ষণ না পর্যন্ত তুই সেটা নিজের চোখে না দেখছিস। আবার অনেক সময় চোখের দেখাও ভুল হয়, তাই যে কোনো বিষয় আগে সত্যি মিথ্যা যাচাই করে নিতে হয়। অন্যের কথার উপর নির্ভর করে কখনো নিজের সংসারে অশান্তি করবি না। আমার ভুল হয়ে গেছে মা। হেমন্তর কথা শুনে আমার সীমার সাথে এরকমটা বলা ঠিক হয়নি। হয়েছে হয়েছে, আজ একটা আনন্দের দিন। আজকে সবাই খুশি থাকবো, কেউ মন খারাপ করে থেকো না। বৌমা, তুমি কিছু মনে করো না। না না মা, আমি সত্যি আজ অনেক খুশি। বৌমা, খাবার দাও, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। সকাল সকাল উঠে আবার হোটেলের জন্য জোগাড় করতে হবে। আচ্ছা মা, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। কিরে ভানু, ঝিম মেরে বসে আছিস কেন? কি ভাবছিস সেটা তো বলবি নাকি? ওই তো ওই রকম বসেই থাকে, আর আমি কিছু বলতে গেলেই বলবে মাথা মোটা। গিন্নি, এমন করে বলছো কেন? আমি কি রোজ তোমায় মাথা মোটা বলি নাকি? মাঝে মধ্যে 2-1 বার বলি, তা তো মজা করেই বলি। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। হেমন্তদাকে কেন ডেকেছো সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, শোন হেমন্ত, আজ ঠিক যেভাবে হোটেলে মানুষ এসেছে, কাল ওইভাবেই মানুষ আসবে। তাই কাল এমন একটা কিছু করতে হবে যাতে মানুষজন কাকিমার মুখে একেবারে ঝামা ঘষে দেয়। আমিও তো তাই ভাবছি, কিন্তু কি করা যায় বলতো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? বলো বলো, জলদি করে বলো দেখি। আগে তোমার বন্ধুকে জিজ্ঞেস করো আবার মাথা মোটা বলবে কিনা। তোমার মাথা মোটা নাকি চিকন সেটা তোমার বুদ্ধি শুনেই বুঝতে পারবো, তার আগে না। শুনলে দাদা, ওর কথাটা তুমি শুনলে? আমি যে ওর গিন্নি হই তার দিকে কি ওর কোনো খেয়াল আছে? ঘরের গিন্নির সাথে কেউ এভাবে কথা বলে? এই আমাকে সব বলো না বৌদি, আমি এখনো বিয়ে শাদী করিনি। এই বউয়ের সাথে কেমন কথা বলতে হয় সেসব আমি সত্যিই জানি না। শেখো শেখো, তোমার বন্ধুর থেকে শিখে নাও। আমি তো কিছু বলি না তাকে। তোমার বউকে এসব বললে দেখো তোমাকে গোয়াল ঘরে রাত কাটাতে হবে। এই রে, ভেবেছিলাম বিয়েটা করবো, তাও দিলে মনে ভয় ঢুকিয়ে। এই চুপ করবি তোরা। এই ললিতা, তোমার বুদ্ধিটা কি বলো তো? বলি, রান্নাটা তো কাকিমা করে, তারপর তো তোমরাই সবাইকে দিয়ে খাওয়াও।
হ্যাঁ তো। ওরে মাথা মোটার দল, ওই সময় খাবারের মধ্যে আরশোলার পিঁপড়ে মেরে দিয়ে দিলেই তো পারো, দেখবে আর কেউ ওই খাবার খেতে আসবে না। বাহ বৌদি, বুদ্ধিটা তো দারুণ। না না, তুমি মোটেও মাথা মোটা নয়, তুমি যথেষ্ট বুদ্ধিমতী। অবশ্য কার গিন্নি সেটা তো দেখতে হবে। বলি সকাল সকালই কাজটা করে ফেলি, হ্যাঁ, নয়তো যত বেলা বাড়বে ততই টাকা ইনকাম হবে কাকিমার। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি এই খাবারের মধ্যে তেলাপোকা কেন? কি নোংরা খাবার! আমি তো শুনেছিলাম এই হোটেলের কাকিমার হাতে রান্না খুব ভালো হয়, কিন্তু খাবারের অবস্থা এত নোংরা! ছি 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 ছি! কি বলছেন আপনি? হ্যাঁ, আমাদের খাবার এমন হতেই পারে না, আপনি ভুল দেখেছেন। আমি মোটেই ভুল দেখিনি। এই আপনারা সবাই একবার খাবারটা ভালো করে দেখুন তো, নিশ্চয়ই সবার খাবারই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ছি 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 ছি, কাকিমার খাবার এত নোংরা! জানতাম কাকিমার হাতের রান্না খুব সুস্বাদু, তাই বলে আমাদের তেলাপোকার পিঁপড়া খাওয়াবে? না 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 না, এটা হবে না, এই হোটেল ভেঙে ফেলতে হবে। এই রে, খেলা তো পুরো জমে ক্ষীর হয়ে গেছে। না না, আপনারা এমনটা করবেন না। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! এমনটা কেন করলেন আপনারা? আমার খাবার কি স্বাদ হয়নি? ও কাকিমা, রাধার সময় কি সব ভালো করে দেখে রাঁধুনি নাকি? তারা খাবারের মধ্যে অনেক তেলাপোকার পিঁপড়ে পেয়েছে, তাই রেগে মেগে তোমার হোটেল ভেঙে ফেলেছে। কি বলছিস এসব? আমি তো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই সবটা করলাম, এমন তো হওয়ার কথা নয়। আমি আগেই বলেছিলাম, তোমার আশেপাশে নিশ্চয়ই কেউ আছে যে তোমার ভালো চায় না। এবার বুঝলে তো? হ্যাঁ, সেটা তো আমরা বুঝতে পারছি। ঠিক আছে মা, বাড়িতে চলো, খোঁজ নিয়ে দেখা যাক কে শত্রু আর কে বন্ধু। হ্যাঁ বাবা, চল। কি রে হেমন্ত, কথাটা কি আমাদের বলে গেল নাকি? তেমন তো মনে হলো। তাহলে কি ওরা সব বুঝতে পেরে গেল? হ্যাঁ, এই গ্রামের সকলে মায়ের হাতে রান্না খুব মজা করে খেত, আর আজ সকলেই মাকে ছোট করলো। তুমি কি বলবে? তুমি আজও কিছু জানো না বলবে? আমি সত্যি কিচ্ছু করিনি। তুমি করনি তো কি? হ্যাঁ, মা ইচ্ছে করে তার খাবারে তেলাপোকার পিঁপড়ে দিয়ে রেখেছে নাকি? হ্যাঁ, রাঘব, তোমাকে বারণ করেছিলাম তো। না মা, আজ তুমি যেভাবে সবার সামনে অপমানিত হলে, আমি এটা কোনোভাবে মানতে পারছি না। যেই কাজটা করেছে তাকে তো তার শাস্তি পেতেই হবে। শাস্তি যদি দিতেই হয় তাহলে আমার মা বাবা আর হেমন্ত কাকুকে দাও। সীমা সীমা কাকিমণি কিছুই করেনি। কাকিমণি খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। ঝুমা, তুই এখানে আর তুই এসব কি বলছিস? তোর বাবা মাকে শাস্তি দেব মানে? হ্যাঁ ঠাম্মা, তুমি জানো না, বাবা মা আগে একবার বুদ্ধি করে তোমার বেগুন খেতে গরম জল দিয়েছিল, তারপর এবার তোমার খাবারে আরশোলার পিঁপড়ে দিয়েছে। আর হেমন্ত কাকাও সাথে ছিল, আমি সব শুনেছিলাম লুকিয়ে। তুই এসব কি বলছিস মা? ভানু, হেমন্ত ওরা এটা কেন করবে? তা তো আমি জানি না, আমি শুধু তাদের সব কথা শুনেছিলাম। তুমি কাকিমণিকে বকো না, কাকিমণি খুব ভালো, কাকিমণি এসব কিছুই করেনি। দেখলি তো রাঘব, বলেছিলাম অনেক সময় চোখের দেখাও মিথ্যে হয়। না না, ওরা আমাদের সাথে এইভাবে বেইমানি করলো, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না মা। আর ওদের লাভটাই বা কি? আমি এখনই ভানুর বাড়িতে যাচ্ছি। তুই একা নয়, যারা যারা আজকে আমার রান্না নিয়ে বাজে মন্তব্য করেছে তাদের সবাইকে নিয়ে যাব। হ্যাঁ মা, শিশুরা কখনো মিথ্যে কথা বলে না, তাই ঝুমা যা বলেছে এটাই সত্যি, আর এর বিচার হতেই হবে। বাহ, ভানুর বাড়িতে এসে তো হেমন্তকেও এখানে পেলাম। হ্যাঁ, তা কি করছিস তোরা দুজন এখানে? না মানে কিছু না, আসতে পারি না আমি ভানুর বাড়িতে? হ্যাঁ, আসতে পারি না নাকি? তুই হঠাৎ এখানে এলে যে, আর সাথে কাকিমাও এলো, আবার গ্রামের অন্যরাও আছে দেখছি। কি হয়েছে ব্যাপারটা খুলে বলতো।
খুলে তো বলবে তোমরা বাবারা। আমরা খুলে বলবো মানে কি বলছোটা কি কাকিমা? হ্যাঁ, তোমরাই বলবে। আমি তো শুধু জানি আমার বেগুন খেতে গরম জল তোমরা ঢেলেছো, আর খাবারে আরশোলা আর পিঁপড়ে তোমরা দিয়েছো, আর আমার ছেলের বউয়ের সংসারে ঝামেলা করতে চেয়েছো। কিন্তু এসব কেন করেছো সেটা এখন তোমরা খুলে বলো সবার সামনে। আমার বিষয়টা মোটেই ভালো ঠেকছে না। আমি এসবের মধ্যে নেই। আমি ভালোই ভালোই আগে ভাগে মাপ চেয়ে নিই। ও কাকিমা, আমার বড্ড ভুল হয়ে গেছে গো। আসলে আমার মাথাটা একটু মোটা তো, তাই বুঝতে পারিনি। কি গো, তুমি বলো না কেন? বলো যে আমার মাথা মোটা, সব কিছু বুঝে উঠতে পারি না। এই মতামতটা সত্যি সবটা কেটে দিল একেবারে। কিরে, তোরা না আমার বন্ধু ছিলি? বন্ধু হয়ে তোরা আমার এত বড় ক্ষতি করতে পারলি? কি করে করলি বলতো? তোরা তো আমার বন্ধু নয়, তোরা আমার শত্রু। শোনো, আমাদের মনে তেমন কিছু ছিল না। আমরা শুধু চেয়েছি তুই সারা জীবন গরিব থাক, আমাদের উপরে কখনো উঠতে না পারো, এতটুকুই। কাকিমা, মাফ করে দাও আমাদের। আমরা তো তোমার ছেলের মতোই, বলো। ছেলের মতো? কিন্তু ছেলে তো নয়। তোদের মতো হাজারো বন্ধু নামের শত্রু আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। ওই যে যার ঘরে খায়, যারটা পরে তাকেই আবার আড়ালে ছুরি মারে। তাই জন্য সবার সাথে বন্ধুত্ব করতে নেই, সবাইকে আপনও ভাবতে নেই। কাকিমা, রাঘব, আমরা ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ, বা আমরা আর কখনো এমন করব না, কারো ক্ষতি করার চেষ্টা করব না। দয়া করে আমাদের মাফ করে দাও। মা, চলো, তোমার হাতে রান্না খাওয়ার জন্য পুরো গ্রামবাসী অপেক্ষা করে আছে। হ্যাঁ চল, আজ আমি নিজের হাতে শীতের দিনের গরম খিচুড়ি আর বেগুন ভাজা করে সবাইকে পয়সা ছাড়াই খাওয়াবো।